এটা বেসিক্যালি কার্তিক পুজোর পরের দিন সকালে ধান মলার ভিডিও। আমি যতটুকু জানি এখানে ধান বুনতে হয়, এরপরে ধান তুলতে হয়, ধান বিক্রি করতে হয়, একজনকে গরু সাজতে হয়, এরপরে গরু কেনা বেচা চলে এখানে, আর শেষে রাখালকে খেতে দিতে হয়। আমার কিছু ভুল হলে আপনারা বলবেন। এটা আমার সেকেন্ড কার্তিক পুজো দেখা। এর আগে ছোটবেলায় দিদির বাসায় কার্তিক পূজা হতে দেখেছি। এখানে আমার সব দিদুনরা গরু সেজেছে। এখন এখানে ধান তোলা হচ্ছে, এরপরে নিজেদের মতো দরদাম করে বিক্রি করবে। যেই দিদুন খেতে বসেছে ওই দিদুন সেজেছে রাখাল, আর রাখালকে সবাই এভাবে ঘুরে ঘুরে খেতে দিচ্ছিল। আর রাখালকে যা খেতে দেওয়া হচ্ছে সেটা হলো কার্তিক পূজার নৈবেদ্য ও ফল প্রসাদ। আর আরেকটা দিদুন প্রসাদ মাখতে বসে, প্রসাদ মাখা শেষ হলে সবাইকে হাতে হাতে প্রসাদ। আর আমি যেই নৈবেদ্য প্রসাদ কতটা পছন্দ করি, যারা আমাকে চেনো তারা তো জানোই। ছিল চাতালের ধান, আর এটা ছিল আমার দাদু বাড়িতে। আগে তো ওগুলো দেখিয়েছি, এজন্য এবার স্পিডে দেখালাম। দেখো আমি কিভাবে হাত পেতে আছি। আমি যে এভাবে কতবার চাল কলা নিয়েছি। আসলে দাদু বাড়ি মানেই অনেক বেশি খাওয়া দাওয়া। গোটার ছাঁচ, নারকেল খণ্ড, ক্ষীরের ছাঁচ, নারকেল নাড়ু, মিষ্টি। বসে থাকলেই দিদা আর মামিরা এক এক করে দিয়ে যেত। সকাল 10টা নাগাদ ঠাকুর মশাই চলে এসেছিলেন, এসে সকালের পুজোটা সম্পন্ন করলেন। এখানে মামিরা ঠাকুর মশাইয়ের ভুজিগুলো দিচ্ছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। পরে চাতালে গিয়ে আমি আর বোনও একটু রিলস ভিডিও বানিয়ে নিলাম। ও যে আমার একটা ভিডিও কতবার বানিয়ে দিয়েছে, কারণ আমার পছন্দই হচ্ছিল না। রাতে যেহেতু আমাদের বাড়িতেও ছবি তুলতে পারিনি, এজন্য এখানেও কিছু রিলস বানিয়ে নিলাম। মধ্যে পুকুর পাড়ে বসে দুই বোন আড্ডা দিচ্ছিলাম। এখানে রোদে তাকানোই যাচ্ছে। ঠাকুরের কাছে যে সবজিগুলো দেওয়া দিয়ে দিদা একটা তরকারি বানাচ্ছে। এরপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। দেখি মামা কার্তিক ঠাকুরকে বিসর্জন দিতে নিয়ে গেল। পরে স্নান করে নিলাম। ওই দিন বাড়ির সবাই পরের হাড়ির চালের ভাত খায়। আমিও খাওয়া দাওয়া শেষ করে বড় বাড়িতে একটু ঘুরতে গিয়েছিলাম। ইতিমধ্যে এখানকার কিছু ছবি আমার ফেসবুক আইডিতে তোমরা দেখেছো। এর মতো এতটুকুই, টাটা।